একটা পলাতক স্বৈরাচার কখনো বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসে না, এটা হিস্ট্রি নেই। ইভেন এরশাদ দেখেন, 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতন হয়েছে, এরশাদ কোথায় ছিল? জেলে ছিল, বাংলাদেশে ছিল। সে 5 সিটে নির্বাচিত হয়ে আসছে। মোস্তফা ভাইরা তো পার্লামেন্ট কভার করেন বহু বছর। কেন সম্ভব হয়েছে? কারণ সে পালায় নাই। এখন আওয়ামী লীগের লোকরা বলে যে 111-এর সময় তো আমাকে নেত্রী একবার পালাইছিল। এই পালানো আর 24-এর পালানোর ভিতরে পার্থক্য আছে। জেল থেকে বাইরে জীবিত পালানো, নিজের স্বেচ্ছায় পালানো, আর একটা হলো তাকে গণ অভ্যুত্থানের মুখে বাধ্য করে পালানো। হাসিনা যদি সিদ্ধান্ত নিত না আমি গণভবনে বসে মরে যাব, তাহলে তার দলটা বেঁচে যেত। কিন্তু যেই দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায়, তার সংসদের স্পিকার পালাইছে, নির্বাহী বিভাগের প্রধান পালাইছে, প্রধান বিচারপতি পালাইছে, তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, বাকি দুইটা সহ, আগের দুইটা সহ, তার বাইতুল মোকাররমের খতিব পালাইছে, তার ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত পালাইছে, সে পুরো রাষ্ট্র নিয়ে পালায় চলে গেছে। এবং শেখ মুজিব তো পালায় নাই। তো সেই জায়গাটাতে দেখেন যে তার পালানোর যে নেতৃত্ব, এই নেতৃত্ব তার পলিটিক্যাল সুইসাইড হয়ে গেছে। এই লিডারশিপ আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখায় পলিটিক্স করতে পারবে না। থার্ড পার্থক্য হচ্ছে, শেখ মুজিবের পুরো বংশ মারা গেলেও শেখ হাসিনার মতো, রেহানার মতো মানুষ বাইচা ছিল যে বাবার রাজনীতিটাকে দেখে দেখে বড় হয়েছে, তার পলিটিক্যাল লিনিয়েজ ছিল। শেখ হাসিনার কোনো পলিটিক্যাল লিনিয়েজ নাই। ক্রিমিনাল সান এবং ডটার্স আছে, তারা সবাই বাংলাদেশ থেকে ডিসকানেক্টেড, আউট অফ টাচ। শেখ হাসিনা তো বাংলাদেশে বড় হয়েছে, ধানমন্ডিতে বড় হয়েছে, ঢাকায় বড় হয়েছে, রাজনৈতিক পরিবারে বড় হয়েছে। অতএব সে এই রাষ্ট্রকে যেভাবে দেখেছে, রাজনীতিকে দেখেছে, বাবাকে যেভাবে দেখেছে, হাসিনার ছেলেমেয়েরা অথবা রেহানার ছেলেমেয়েরা তারা কেউ এটা দেখে নাই। তারা হাফ বিদেশি অলরেডি, সবাই বিদেশের পরিবারগুলোর সাথে বিয়ে শাদী করে বিদেশে সেটেল হয়ে গেছে। তারা কেউ ওই মাটিকে ওন করে না। তাদের জন্য বাংলাদেশটা হচ্ছে গাই গরু। এখান থেকে গরু দুধ কিনবে, ওইটা দিয়ে ভার্জিনিয়াতে বাড়ি কিনবে, আর মৌজ মাস্তি করবে, জুয়ার আড্ডা বসাবে, টেনিস কোর্ট কিনবে, এগুলো করবে। অতএব